ওয়াশরুমটা কোন দিকে রে? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সোজা গিয়ে লেফট। স্যার, আপনি পড়ানো ছেড়ে দিচ্ছেন? পড়ানো তো আপনার শখ। অন্বেষণ, শোনো, তুমি ভালো করে শোনো। আমি কিন্তু জানতাম না সেজুতি তোমার দিদি, আর আমি এই বিয়েটা নিয়েও শিওর না। শিওর না? আসলে আমার লং ডিস্টেন্স বেস্ট ফ্রেন্ড ছিল, আমি ওকে ছোটবেলায় প্রপোজ করেছিলাম, বাট তারপরে অনেক কিছু বদলে গেছে অন্বেষা। ওর লাইফে কিছু ঘটনা ঘটে গেছে, আমি ওর ডিপ্রেশন, তারপর পার্সোনাল রিজন, এইসবের জন্য আমি রাজি হয়েছি। বিশ্বাস করো, আমি কিন্তু কনফিউজড। কিন্তু স্যার, আপনি কনফিউজ কেন? কি এমন আলোচনা তোরা করছিস যে আমাকে দেখে তোরা চমকে গেলি আর থেমে গেলি? আসলে দিদি, স্যার জিজ্ঞাসা করছিল তোর ডেটে কি কি পছন্দ, মানে তুই কিরকম ডেট প্রেফার করিস। শান্তনু, তুমি যে এত রোমান্টিক জানতাম না তো। আমি বলে দিচ্ছি, অল লাক্সারি আইটেম, স্টারবাকসে কফি খাওয়া, তারপরে এক্সপেন্সিভ গিফট, ভালো রেস্টুরেন্টে পার্টি করা, অল দিস থিংস। তোমার কি পছন্দ? বিকালের চা, গঙ্গার হাওয়া, ময়দানে হাত ধরে হাঁটা, ফুচকা, আইসক্রিম, তারপর অনেকক্ষণ গল্প করা। তুই তো দেখছিস শান্তনুকে একটু বেশি চিনিস।